যে দেশে রাজনীতিবিদদের সংখ্যা বেশি সে দেশে কখনোই টেকসই উন্নতি হয় না। কারণ সেখানে কাজের মানুষ কমে যায়। বা এখানে মানুষের উচিত ছিল কাজ করে খাওয়া, পড়াশোনা করে দেশ গড়া, কিন্তু না, সবাই রাজনীতিবিদ হতে চায়। কিছু ছাত্র পড়াশোনা বাদ দিয়ে রাজনীতিতে নেমে পড়েছে। শেখ হাসিনাকে তাড়ানোর নামে তারা দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইতিহাস বলে, কোনো দেশের নির্বাচিত সরকারকে জোর করে তাড়ালে সে দেশ কখনো ভালো হয় না। উদাহরণ চোখের সামনে, লিবিয়া, যারা একসময় সোনার চামচে ভাত খেত, আজ তারা নিজের দেশেই নিরাপদ না। সুদান, রাষ্ট্র ভেঙে পড়েছে, মানুষ গৃহযুদ্ধে মরছে। এখন বাংলাদেশে সেই একই চিত্রনাট্য চালু হচ্ছে। বিদেশি একজন এজেন্ট এনে বসানো হয়েছে, ডক্টর ইউনূস। জনগণের ভোটে নয়, বিদেশি ইশারায় ক্ষমতার খেলা। আর দেশ চালাচ্ছে তথাকথিত ছাত্র বিদেশি কিছু উপদেষ্টা নামের টোকাইরা, যাদের না আছে অভিজ্ঞতা, না আছে দেশ চালানোর যোগ্যতা। এই গোষ্ঠী কোটি কোটি টাকা লুটপাট করেছে, আবার একটি নির্দিষ্ট দলের সাথে আতাত করে নিজেরাই সেফ এক্সিটের ব্যবস্থা করেছে। নির্বাচন হবে কিন্তু জিতবে তারাই, এই কথাবার্তা আগেই পাকাপোক্ত। দেখলেই বোঝা যায় নাটকটা কতটা সাজানো। এভাবে দেশ চালালে দেশের 12টা বাজবেই। রাষ্ট্র কোনো পরীক্ষাগারে না, আর রাজনীতি কোনো ছাত্রলীগের খেলনা না। ইতিহাস খুব নির্মম, ভুল সিদ্ধান্তের মূল্য পুরা জাতিকেই দিতে হয়। শেখ হাসিনা পদ্মা সেতু মেগা প্রকল্পের গল্প অনেক বলেছে। সেতু হয়েছে, ভবন উঠেছে, কিন্তু প্রশ্ন একটাই, দেশের বেকারত্ব কোথায় কমলো? ডিগ্রি হাতে যুবক আজও বেকার, চাকরি নেই, আছে শুধু উন্নয়নের স্লোগান। কংক্রিট দিয়ে দেশ সাজানো যায়, কিন্তু মানুষের পেট ভরানো যায় না। এই সত্যটাই আড়াল করা হয়েছে।